হুযায়ফা যখন চিঠিখানা হাতের মধ্যে নিয়ে দেখে রে রাহমাতুল লিল আলামিনের চিঠি, চিঠির মধ্যে লেখা হুযায়ফা রে আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে। এই যুদ্ধের 1 নাম্বার সেনাপতি আমি তোমারে বানায়া দিছি। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় আরেকবার বলা যাবে না মারহাবা। হুযায়ফা চিঠিখানা চুমো দিলেন, রাসূলুল্লাহ চিঠি পায়া চুমো দিলেন, এবার মাথার মধ্যে লাগাইলেন, বুকের মধ্যে নিলেন, নিয়া ডাক দে বল উপস্থিত যারা আজকে আমার মেহমান আছেন, আমি আর 1 মিনিট দাঁড়াইতে পারছি না, কারণ আমার রাসূল আমারে সেনাপতি বানায়া দিছে হুনাইনের যুদ্ধে। আপনারা বসেন, আমি রওনা দিলাম। হুযায়ফার শ্বশুর এসে বলে আব্বা যান, ও জামাই বাবাজি শোনেন, এই মাত্র আমার মেয়ের সঙ্গে আপনার বিবাহ হলো। আমার মেয়েও আপনাকে দেখে নাই, আপনিও আমার মেয়েকে দেখেন নাই, সুতরাং একটু অপেক্ষা করেন, দোয়াটা শেষ হোক, তারপরে আমার মেয়েটাকে হাতে তুলে দিই, নিয়ে আপনি চলে যান। হুযায়ফা কয় আমার 1 সেকেন্ড আর দাঁড়ানোর সময় নাই। এই বলিয়া হুযায়ফা দৌড় শুরু করলো, দৌড়াইয়া রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। যা দেখেন নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছে, রাসূলের সামনে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালাম পায়া ডাক দে বলে হুযায়ফা তুমি আইছো রে। হুযায়ফা ডাক দে বলে নবী গো, মায়ের নবী, আমি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি। আল্লাহর নবী ডাকতে বলে হুযায়ফা রে, সকালে হুযায়ফা রে খুঁজা যা কোথায় হুনাইনের যুদ্ধে যাইতে হবে, যুদ্ধের সরঞ্জামগুলো গুছায় নাও। হুযায়ফা কি করলেন, যুদ্ধের সরঞ্জামগুলো গুছাইতেছিল। গুছানো হলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, মসজিদে আযান দিল, নবীজি মসজিদে ইমামতি করলেন। আমার নবীজি ইমাম, আমার নবী নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে বসলেন। এমন সময় একটা চিঠি আসলেন, এই চিঠিটা হুযায়ফার হাতে আসলেন। এই চিঠির মধ্যে লেখা আছে, প্রাণের স্বামী, জীবনে কোনো দিন আমি কোনো পুরুষের মুখ দেখি নাই। স্বামী রে, আমি আপনার বিবি, আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই। আয় রে বিবি, আয় আয় স্বামী আয়, একটা বারের জন্য তোমাকে আমি 2 নয়ন ভরে দেখবো রে আমার স্বামী। ও আমার স্বামীর আয়, একটু প্রাণ ভরে তোমারে দেখবো। চিঠির উত্তর দিলেন, বিবি রে তুমি আমার পিছনে ডাইকো না, তোমার রূপ যৌবন দেখে হয়তো মায়ার জালে পড়ে যেতে পারি রে বিবি। আমার রাসূলের প্রেম থেকে তুমি সরানোর চেষ্টা করো না, যদি বেঁচে থাকি দেখা হবে, না হয় কিয়ামতের ময়দানে দেখা হবে রে বিবি। এবার চিঠিখানা আবার নিয়ে চলে আসলেন, আর একটা চিঠি আসলেন। চিঠির মধ্যে লিখে দিলেন, স্বামী রে আমি আপনাকে কোনো প্রেম বিনোদন করব না, কারণ আমি জানি আল্লাহ রাসূল ইতিপূর্বে যতগুলো সাহাবীর নাম ঘোষণা করেছে যুদ্ধের ময়দানে, 1-এর অধিক যত সাহাবীর নাম ঘোষণা করেছে সবাই মুসলমান শহীদ হয়ে গেছে। আমার বিশ্বাস আপনি যেতে 1 নাম্বার সেনাপতি, আপনার পরে আরো 2 জন আছে রে স্বামী, নির্ঘাত আপনি মারা যাবেন। আমার স্বামী আপনি নির্ঘাত মারা যাবেন। স্বামী রে, নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। হায় রে স্বামী আয়, আমি একটু নয়ন ভরে থাকবো, একটু আপনাকে দেখে আমি প্রাণ জুড়াইব, যেন কিয়ামতের ময়দানে আপনাকে চিনে নিতে পারি, আপনি আমার স্বামী। হায় একটু দেখি। চিঠির উত্তর দিলেন, না না সম্ভব নয় রে বিবি, যতক্ষণ পর্যন্ত আমি তোমার সময় দিব, সেই সময়টুকু আমি রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কদমে কাটায়া দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তৃতীয় আরেকখান চিঠি আসলেন, 3খানা পত্র আসলেন। রাসূলুল্লাহ এবার খেয়াল করলেন, খেয়াল করে ডাকতে বলে হুযায়ফা রে, ও হুযায়ফা
তোমার কাছে 3টা চিঠি আসলো, কিসের চিঠি? আর 3 বারই ফেরত গেল। একজন ব্যক্তি 3 বার আসলো, আবার 3 বার বিদায় নিল। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার সবচাইতে সুন্দরী নারী আমি বিয়ে করেছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবিকে দেখি নাই, বিবিও আমাকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই চিঠিখানা পাইলাম আপনি হুনায়নের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি আমারে বানায়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সবচাইতে বড় উপহার আমি হাতে পাইছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, 3 জন সেনাপতির প্রধান সেনাপতি আমি, তার মানে আমারও বুঝতে বাকি নাই আমি জিন্দা হয়ে আর ফেরবো। আমি ওই যুদ্ধের ময়দান থেকে জীবিত হয়ে ফেরবো নবী গো। ওই সুন্দরী বিবি রেখে আপনার কদমে আসি, আপনার কদমের মধ্যে এই সময়টুকু যতটুকু সময় আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রাণ ভরে আপনাকে দেখবো, আপনাকে দেখে আমি প্রাণ জোড়াইব। আল্লাহ নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলে, হুযায়ফা রে আয়, ও হুযায়ফা, আমি নবী তোরে বিদায় দিলাম, যাও যাও যাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিদায় দিয়ে দিলেন। বিদায় দিয়া কয়, হুযায়ফা রে যাও, তোমার বিবির সঙ্গে দেখা করে আসো। হুযায়ফা রওনা দিয়ে চলে আসলেন, যাইয়া রাসূলের কথা শুনে আসলেন, আসিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। গদের ভিতর থেকে আদাস আলাইকুম আসসালাম। এবার ও স্বামী আপনি আইছেন? বিবি কয়, স্বামীরে আপনি আইছেন? বলে, বিবিরে হ্যাঁ আমি আইছি। এবার বলে, বিবিরে, ও বিবি তুমি দূর থেকে আমাকে দেখে না। বিবি বলে, স্বামীর আল্লাহর কসম করে বলি আপনাকে ভালোবাসা দিব, যাব না, শুধু আপনার কাছে আমার একটা দাবি। সেই দাবিটা হলো, আমি জানি আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনি শহীদ হয়ে ফিরে আসবেন, কারণ আপনাকে শাহাদতের পেয়ালা পান করে দিবেন। আমার স্বামী আপনাকে আমি প্রাণ ভরে দেখব। আমি জানি দুনিয়ার মধ্যে আমার স্বামীকে আর জীবনও পাবো না, শুধু একটা মাত্র দাবি, ও আমার স্বামী, আমি ওযু করে আসি, উত্তম রূপে 2 রাকাত নামাজ আদায় করব, আপনার সঙ্গে আমি কোনো ভালোবাসা দিব না, আপনার কাছেও যাব না, দুজন পাশাপাশি দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ব। রাসূলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন। এবার ওযু করে আসলেন, যাই নামাজ পড়লেন, নামাজ 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়লেন। পড়িয়া এবার ডাকতে হুযায়ফার বিবি ডাকতে বলে, স্বামী আপনার কাছে আজকে দাবি, আমি হাত উঠাইব, আপনি শুধু আমিন শব্দটা ব্যবহার করবেন, আপনার কাছে কিচ্ছু চাই না, শুধু আমিন বলবেন। হুযায়ফার বিবি হাত উঠা দিয়ে কয়, রব্বুল আলামিন, তুমি ইব্রাহিমকে করছো দয়া, আগুনে ফেলিয়া গো মওলা, আগুনে ফেলিয়া আমারে নি করবা দয়া, আল্লাহ স্বামীরে ফিরায়া গো আল্লাহ, আমারে নি করবা তুমি দয়া, তুমি মুসা নবীরে করছো গো দয়া, তোর পাহাড়ে উঠায়া আমারে নি করবা দয়া, আল্লাহ স্বামী ভিক্ষা দিয়া গো আল্লাহ, আমার স্বামীকে ভিক্ষা দিয়া, তুমি ইউনূস নবীরে করছো গো দয়া, তুমি মাছের তে খাওয়াইয়া আমারে নি করবা দয়া, আল্লাহ আমার স্বামীকে ফিরাই আগো আল্লাহ, আমার স্বামীকে ফিরাই। তুমি আদম নবীকে করছো দয়া, কত না কান্দাইয়া আমারে নি করবা দয়া,
স্বামী ভিক্ষা দিয়া গো আল্লাহ, আমার স্বামী ভিক্ষা দিয়া সতী নারীর প্রতি চাই গো তোমার দরবারে, গাজী বানাই ইয়া দাও গো আমার বুকে ফিরাই, তারে গাজী বানাই ইয়া দাও গো বুকেতে ফিরাই, আল্লাহ আমার ফিরাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মানুষ আদম নবী যখন ডাকতে বলেছিল রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে কান্দা আদম নবী, রব্বানা যালামনা, ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আবার আল্লাহর কাছে কান্দে আদম নবী, আর ইনু সালিমা সাল্লাম কান্দে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এরে মুসলমান উযাইফার বিবি ডাকতে বলে রব্বুল আলামিন, তো আমি জানি আমার স্বামী শহীদ হয়ে যাবে, শাহাদাতের পেয়ালা পান করব। ও আমার আল্লাহ, তুমি আমার স্বামীরে শহীদ না বানাইয়া গাজী বানাইয়া তুমি আমার বুকে ফিরে দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরত উযাইফা রাদিয়াল্লাহু তাআলা হাতটা নামায় ফেললেন। বিবি কয়, স্বামীরে এই মাত্র দোয়া কবুল হইতেছিল, রহমতের ফেরেশতা ইয়া আমার ঘরের চারিদিকে বন্টন করে রাখছে। স্বামীরে আপনি হাতটা নামায় দিলেন। উযাইফা কয়, বিবিরে আমার নবী লেখছে আমি শহীদ হয়ে যাব, আর তুমি চাও তোমার বুকে ফিরাইতে। রে বিবি, এই দুনিয়ায় তুমি আমার ভালোবাসা দিয়ে ঠেকাইতে পারবা না, প্রেম দিয়ে ঠেকাইতে পারবা না। আমি ইসলামের জন্য আমার জীবনটাকে কোরবানি করে দিব। তো শুরু করে দিলেন উযাইফা রাদিয়াল্লাহু তাআলা। একদরি যুদ্ধের ময়দানে গেলেন, অনেকগুলো সৈন্যকে কতল করিয়া হযরত উযাইফা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলো। আল্লাহু আকবার বলুন। রাসূলুল্লাহ লাশ আনতে বললেন, সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, ওই হুনাইনের যুদ্ধে যত শহীদ হয়েছে লাশগুলো নিয়ে আসো। লাশগুলো না হলো রাসূলুল্লাহর সামনে যখন আনলেন, হুযাইফার লাশ ধরে আমার নবী কাঁদতে লাগছে। আমার নবী যাও মাও করে কান্দার বলে, সাহাবীরা রে, আমার উযাইফা আমি নবীরে কত ভালোবাসে রে, ইসলামটাকে কত ভালোবাসে। আরে আমার হুযাইফা দুনিয়ার সুন্দরী নারী, দুনিয়ার সুন্দরী নারী তারে ঘরে বন্দী করে রাখতে পারে না। এই সুন্দরী নারীকে ফেলে আমি নবীর প্রেম বুকে নিয়া ইসলামের বাহক হইয়া, ইসলামের ধারক বাহক হইয়া, ওরে মদিনার পাগলেরা শোন শোন, আমার হুযাইফা জীবন দিয়া দিছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। 22টা তালি যুক্ত কাপড় গায়ে দিয়ে চলে গেলেন, রওনা দিলেন, ছদ্মবেশে রওনা দিলেন, প্রজাদেরকে দেখার জন্য উনি রওনা দিয়ে গেলেন। যাইতে যাইতে মরু প্রান্তরে যাইতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসা লেগে গেছে, ক্ষুধাও লেগে গেছে। হাঁটতে হাঁটতে যা দেখে বিশাল মরু প্রান্ত। এই মরুতে যাইয়া দেখে একদল মুসলমান, একদল রাখালিরা বকরি লালন পালন করে, বকরি খাওয়ায়। সামনে যে সালাম দিলেন, তাদের মাথায় টুপি, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা। চিন্তা করলেন এরা মুসলমান নিশ্চিত, আমি ওমরও মুসলমান, ওরাও মুসলমান। উনি যে তাঁবুর মধ্যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ও রাখালেরা রে, রাখালেরা বাইর হয়ে আসলেন, ওয়ালাইকুম আসসালাম। আমি পিপাসিত মানুষ, আমি একজন পথিক, তুমি যদি পারো তোমার অনুরোধ করি, তোমার বকরি থেকে এক পেয়ালা দুধ পান করাও আমাকে, এই দুধটুকু আমাকে পান করাও। একে লাগছে খিদা, 2 নম্বর হলো পিপাসায় বুকটা আমার ফেটে যায়। ও রাখাল
আমাকে একটু দুধ দাও। রাখাল বলে, ও পথিক, তোমার এত চিনি না, তবে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই বকরি থেকে এক পেয়ালা তো দূরের কথা, এক ফোঁটা দুধ আমি দিতে পারবো না। আর একটু জোরে। হযরত উমরে ফারুক ডাকতে বলে, রাখাল, দুধ চাইলাম দিতে পারবা না, কারণটা কি বলো? বলে, তুমি শুনে রাখো, এই বকরির মালিক আমি না, এই বকরির মালিকের বাড়ি 30 মাইল দূরে, আমার থেকে 30 মাইল দূরে, আমি শুধু তার কর্মচারী। সুতরাং এই দুধ যদি আমি তোমাকে দিই, আমার মালিককে আমি ঠগায়া দিব, আমার মালিকের কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব, আমানতের খেয়ানতদারি হয়ে যাব। প্রতীক শোনো, তোমার যদি দুধ খাইতেই হয়, যদি নিতেই হয়, এখান থেকে 30 মাইল দূরে যাইয়া আমার মালিকের ঠিকানা আমি দিচ্ছি, যা অনুমতি নিয়ে আসো। এক পেয়ালা নয়, তোমাকে যত লাগবে ততই দিব, কিন্তু মালিকের হুকুম ছাড়া এক পেয়ালা তো দূরের কথা, 100 টাকা দুধ আমি দিতে পারবো না। জোরে বলো মারহাবা। কোরআনের আইন একটু বুঝে নাও, তারপরে আমি আলোচনায় যাই। ধীরে ধীরে আলোচনার মধ্যে আগাইব। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কি করতাম? দিতেননি? আর দুর্নীতিবাজ, তার মানে কোরআন মানেন না। ওটা কি আপনার বাবার সম্পদ, আপনি দিবেন? সুরে সুরে দেশ গেছে বই দিয়া, জোরে বলেন ঠিক কিনা? হযরতে খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, প্রতিক্রে, তোমার মালিক তো দেখছে না 30 মাইল দূরে, আমিও পিপাসায় বড় কাতর, ওখান থেকে অনুমতি আনতে যাইয়া নির্ঘাত মারা যাবো, এই চৈত্র নদীর মধ্যে মারা যাবো, মরু প্রান্তরে মারা যাবো। ওর সে ভালো তুমি একটু দুধ আমাকে দাও, তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমি একটু বাঁচবো খাইয়া, পিপাসা নিবারণ হবে। এবার রাখাল ডাকতে কয়, প্রতীক শোনো, তুমি কার রাজ্যে দাঁড়ায়া তুমি কথাগুলো বলতেছো জানো? এই রাজ্য পরিচালনা করে খলিফা হযরত উমর ফারুক। তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি কোরআনের আইন চালু করেছে। সুতরাং তার গুপ্তচর যদি জানতে পারে, আমি রাখালের গর্দান থাকবে না। সুতরাং উমরের রাজ্যে 2 নাম্বারই করা চলবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সত্য পথ চল, সত্য বল, সৎ পথে চল, ওরে আমার মন, সত্য বল, সৎ পথে চল, ওরে বোকা মন। কোন মাসারি সত্যবাদীদের সঙ্গে চলো। কারা চলবে? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বিশ্বাসীরা। ইমানদার কখনো ধোঁকাবাজকে বন্ধু বানাইতে পারে না, বেঈমানকে বন্ধু বানাইতে পারে না, সিটার বাটপারকে বন্ধু বানাইতে পারে না, গাঁজাখোরকে বন্ধু বানাইতে পারে না, মদখোরকে বন্ধু বানাইতে পারে না, জিনাখোরকে বন্ধু বানাইতে পারে না। ইমানদারের বন্ধু হয় ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সত্য বল, সৎ পথে চল, ওরে আমার মন, বল সত্য বল, সৎ পথে চল, ওরে আমার মনকে বলতেছে। কারণ এই মানুষের নফসে আম্মারা যদি কন্ট্রোল না হয়, এই মানুষটা তো চিরদিন পাপের মধ্যে থাকবে। শুধু নফসে আম্মারা কন্ট্রোল করতে হবে। সুন্দরী নারী দেখলে তাকাতে মন চায়, টাকা দেখলে ঘুষ খাইতে মন চায়, মাছ দেখলে মারতে মনে চায়। জোরে লোভ লালসা কাম ভাব, এই মনগুলো বন্ধ করতে হলে নফসে আম্মারাকে আগে কন্ট্রোল করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, দেলের কান্ডা লাগা শোনো। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, রাখাল, এখানে তো কোনো খলিফার লোক নাই, উমরে ফারুকের লোক নাই, তোমার মালিকের লোক নাই, তুমি আমাকে এক পেয়ালা দুধ দাও। রাখাল বলে, তুমি একটা চোর। আল্লাহু আকবার বলেন।
রাখাল ডাক দে কয় তুমি একটা চোর। হযরত উমরে ফারুক কান্দি খলিফারে যদি চোর খাওয়া যায়, আপনাদের এমপি সাহেবরা যদি চোর বলি সকালবেলায় গ্রেপ্তার হতে হবে, ঠিক কি না? যদি আপনাদের মেম্বাররে চোর বলি, চেয়ারম্যানরে চোর বলি, কথা কয় না, ধরবেন নি? মফ সৃষ্টি করে একবারে আমার দুনিয়া থেকে বিদায় করে দিবেন। কারণ আমি যদি চোর বলি, যদি বাটপার বলি, মুসলমান বাংলাদেশে একটা সৃষ্টি হয়েছে মফ সৃষ্টি, ওরে পকেটমার বানায়া, ধোকাবাজ বানায়া, চোর বানায়া জনমের তরে বিদায় করে দিতেছে। আজকে এই যে অবস্থা, বাংলাদেশের অবস্থা, আমার বাবারা আমার, এটা তো মুসলিম রাষ্ট্রে এটা মেনে নেওয়া যায় না, কখনো মেনে নেওয়া যায় না। যেখানে মানুষের দিলে কোনো দয়া নাই, মায়া নাই, সেই দেশে বর্তমান আমরা আছি। আল্লাহ যেন এই দেশকে রক্ষা করে, এই দেশের প্রতিটা নাগরিককে আল্লাহ যেন দয়া করে, যেন বলুন আমি। খলিফা হযরত ওমর ফারুক গোপনে ডাকতে নিয়ে কয়, রাখাল শোনো, এ রাখাল শোনো, এই নাও 40টা মোহর আছে আমার পকেটে। কত? 40টা মোহর। এইটা নিয়ে তুমি আমার এক পেয়ালা দুধ দাও, আমার পকেট ভর্তি টাকা আছে, খোদার যন্ত্রণায় ছটপট করি। রাখাল রাগান্বিত হয়ে বলে, আমি তো মনে করেছিলাম তুমি একজন চোর, মুসলমান চোর, এখন দেখি তুমি একটা নামদারি মুসলমান মুনাফিক। তোমার মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে নাই। হযরত ওমর ফারুকের মতো মানুষ, যাকে খলিফা তাকে মুনাফিক বলে গালি দিলেন। এবার হযরত ওমর ফারুক ডাক দেবে, রাখাল রে, তুমি আমারে চোর বললে মেনে নিলাম, কিন্তু আমাকে মুনাফিক বললা কেমন করে? এবার রাখাল ডাক দে কয়, ও প্রতীক শোনো, তোমার মতো মুনাফিক আমার নজরে পড়ে নাই, আমার মালিকও দেখছে না, হযরত উমরে ফারুকও দেখছে না, উমরের কর্মচারীরাও দেখছে না। তুমি কি ভুলে গেলে তুমি কেমন মুসলমান? তোমার আমার মালিক যিনি, আসমান জমিনের মালিক যিনি, তিনি কি দেখছে না? সুতরাং তুমি একজন মুনাফিক মুসলমান, তুমি গোপনে আমারে ঘুষ দিতে চাও, তোমার মতো মুনাফিক মুসলমান তুমি দূর হয়ে যাও। হযরত উমর ফারুকের চোখ দিয়া পানি বাইর হয়ে গেছে, দর দর করে পানিগুলো ছেড়ে দিছে। ডাকতে বলে, রব্বে কারীম, আমার আল্লাহ, একজন রাখাল হইয়া তোমারে কত ভয় পায়, আর আমার দেশের তেলের পাম্পের ম্যানেজার চুরি করে তেল বেচে 250 টাকা লিটার। কত ঘন্টি? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। চারিদিকে দেখি শুধু নাই, কিছু নাই রে, বলো চারিদিকে দেখি শুধু নাই। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই, চারিদিকে দেখি শুধু নাই, কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই। এই জোরে বলো না, ও দেশের ভাই রে, বলো না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, বলো একটু শান্তি বলো। মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, জোরে বলেন ঠিক কি না? নামাজ পড়লে পারে শান্তি খুঁজে পাই রে, মাহফিলে বসলে পারে শান্তি খুঁজে পাই রে, কোরআন মানলে পারে শান্তি খুঁজে পাই রে, জোরে বলেন ঠিক কি না? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, বলো একটু শান্তি বলো। দেখি শুধু নাই, কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো। পাম্পে গেলে কয় তেল নাই, গোপনে গোপনে 300 করে দিলে, 250 করে দিলে পাওয়া যায়। কারে বলবো দুঃখের কথা, মনের দুঃখ কারে বুঝাইবো? এই আপনাদের পাবনা জেলার মধ্যে সব পাম্প বন্ধ। আসার সময় প্রায় 10টা পাম্পে যায় পায়ে ধরলাম, কয় নাই। এক ম্যানেজার কয়, হুজুর আয়েন,
আমার আপনি বহেন একটু ড্রাইভারে ভাড়ায় দেন। ড্রাইভারে কলাম যা, ড্রাইভারে কয় হুজুরি লিব, হুজুরের সামনে বেশি কবি না, 250 করে লাগতো, 300 করে বেচতাম, হুজুরের চিনি বিলে 50 কম। কথা কই না রে, এরা যে দেশে মুসলমান, গভীর মনোযোগ, পাম্পের তেল যে পাওয়া যায় কোথায়? পুকুরের মধ্যে মুসলমান, পুকুরের মধ্যে বড় বড় ড্রাম ভরে লুকিয়ে রাখা হয়। যে দেশে গরিবের 10 কেজি চাউল মেরে খায়, 3 কেজি মেরে খায়, 7 কেজি দেয়, জোরে কোন ঠিক কিনা? এদেশে কেমনে আমি বুথ ছাড়াইবো, কারে দিয়ে ছাড়াইবো? যে দেশে মেম্বার চেয়ারম্যান 10 কেজি চাউলের লোভ সামলাতে পারে না, দেখলাম 10 কেজির জায়গায় 7 কেজি দেয়। এই গরিবের হক যারা মেরে খায়, এই মানুষগুলো কেমনে জনগণের প্রতিনিধি হয় বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? সবচেয়ে বেশি কষ্ট পাইলাম এবার রমজানের পরে, রোজার মাস শেষ করে ঈদের সময় দেখলাম চাউল দিতেছে, চোরেরা মাথায় টুপি দিয়ে দাড়ি রাখছে, পাঞ্জাবি গায়ে, চোরেরা মাইফে মেপে দিচ্ছে। চোর মাইফা দেখে 10 কেজি চাউল দিচ্ছে, 7 কেজি, 3 কেজি চাই, 3 কেজি নাই, 7.5 কেজি, 2.5 কেজি নাই, 8 কেজি, 2 কেজি নাই। একটা মাপ যেখানে একটা মেম্বার একটা ওয়ার্ডের গরিব অসহায় মানুষকে 10 কেজি চাউলের লোভ যারা সামলাতে না পারে, এরা দেশটারে বেঁচে খাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জন্য বলেন ঠিক কিনা? এরা ইউনিয়নটাকে বেচবে, ওয়ার্ড বেচবে, যেন বলেন ঠিক কিনা? এই চোরেরা হাত পা ধইরা প্রতিনিধি হয়, আর যেই গদিতে যায় সব ভুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রাগ করেননি? আমি কোন রাজনীতি করতে আসি নাই, আর আমার জবান দিয়ে কারুর কোন উচিত কথা সারা জীবন বলে যায়, এতে যদি কেউ কষ্ট পায় কিছু আসা যায় না। কিন্তু বাদান, আমি কারো বিরোধিতা করতে আসি নাই। আমি চোরের বিরুদ্ধে কথা বলবো, এটা বলা যদি আমার অপরাধ হয়, আপনারা বলবেন সিদ্দিকী সাহেব আপনি মিথ্যা কথা বলতেছেন, কারণ এই সত্য কথাটা তুলে ধরবো, কারণ আমাকে কবরে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, দিলের কান্ডা লাগা শোনো, খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, খলিফা ডাক দিয়ে বলেন, ও রাখাল, তুমি এই 40টা মোহর নাও, নিয়া গোপনে নাও, কেউ দেখছে না, তোমার মালিকও দেখছে না, হযরত উমরও দেখছে না, উমরের প্রতিনিধিও দেখছে না, বিনিময়ে তুমি ধনী হয়ে যাবা। রাখাল কই না, তুমি কি জানো না কুল্লু মান আলাইহা ফান? ওই মুনাফিক বলে, উমরে ফারুক ডাক দে, মুসল ডাক দে, কয় ও রাখাল, রাখাল কয় ও পতি, এইটা দিয়ে হবে কি? সম্পদ বানাইবো, সম্পদ কি থাকবে? আমার আল্লাহ কয় এই দুনিয়াটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আইরে ঘুষ খাইলা, সুদ খাইলা, ঘুষের টাকা দিয়া বাড়ি করলা, গাড়ি করলা, সম্পদের পাহাড় করলা। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো আমি পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পোড়ায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। ও প্রতীক, উমরে তো চেনে নাই, কয় প্রতীক রে, সেই রব্বে কারিমকে ভয় করো, যেদিন সব শেষ হয়ে যাবে থাকবে শুধু তোমার আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? প্রধানমন্ত্রী দিব? এমপি সাহেব? বাজান রে আমার, গভীর মনোযোগ। উমর থরথর করে কাঁপন শুরু করলো। একজন পথিকের মুসলমান রাখালের কথা শুনে রাখাল ডাক দেখো, ও পথিক, কি হবে এই 40টা মোহর দিয়া? আর আমাদের ঘুষ নেয় কেমনে? পকেট বইরা ঘুষ নেয়। এই যে ঘুষখোর, এই হারামখোর, এই হারামখোররা জীবনেও ভালো হবে না। হারাম খাইতে খাইতে ঘুষ খা, হারাম না হালাল? এ জোরে কন, আরো জোরে। সুদ খা, হারাম না হালাল? শুয়োরের গোস্ত খা, হারাম না হালাল?
ওই ঘুষখোরকে ধরে ধরে শুয়োরের গোস্ত খাইতে হবে। ঘুষখোররা একটারও গরুর গোস্ত খাইতে দিতে হবে না, মশির গোস্ত খাইতে পারবে না, মুরগির গোস্ত খাবে না, ওদের পাত বইরা দিতে হইব, প্লেট বইরা দিতে হইব শুয়োরের গোস্ত। খাবি ঘুষ, খাবি সুদ, আর খাবি গরুর গোস্ত আর মুরগির গোস্ত, এটা চলবে না বাংলাদেশে। যারা বলেন ঠিক কিনা? হাই বড় কষ্ট। হযরত উমর ফারুক চিন্তা করে, হারে রাখালের মুখ দিয়ে কি কয় রাখাল, আমি এটা কি হবে টাকা দিয়া, 40টা মোহর দিতেছ আমাকে, এটা দিয়ে আমি কি করবো, এটাকে আমি নিয়ে যেতে পারবো? সব তো শেষ করে দিবে আল্লাহ, তুমি আমার ধনী বানাইতে চাও? আর এই চাকরি 70,000 80,000 টাকা বেতন দেয় সরকার, কপাল পোড়া সুদখোর হারামখোর, এরপরও ঘুষ না খালি চলে না, এই হারামখোরগের সুদ না খাইলে চলে না। অফিসে বয়া বয়া 20 টাকা 50 টাকা ঘুষ খায়, এই হারামখোরগের কি বলবো, এরা হারামখোর। এই সমস্ত হারামখোরে দেশ গেছে ভরে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজ কমলো কেন ভাই? আপনারা ওই দলের কেউ আছেন নাকি? আওয়াজ কমলো কেন? আমার ওয়াজ সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে চলবে, আপনাদের অ্যাকশনও চলবে। কারণ সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারখোর, যারা মাদক সেবনকারী, তাদের বন্ধু আমরা হতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই ঘুষখোর সরকার 70,000 80,000 টাকা বেতন দেয়, আবার রাস্তার পর কিছু সন্ত্রাস দেখবেন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষে করে, গাড়ি ঠেকায় ঠেকায় ভিক্ষে করছে, ঘুষ নেয়। এ আর এক হারামখোর। এই হারামখোর গা হারাম খাওয়াইতেছে। লক্ষ বলেন দিয়ে 100 লিটার দুধের মধ্যে যদি 1 ফোঁটা চুনা পড়ে, ওটা হারাম থাকে না হালাল নষ্ট হয় না ভালো থাকে? পাবনা সিরাজগঞ্জের মানুষ তো ভালো বোঝে, কারণ এই এলাকার মধ্যে দুধের কারখানা। হ্যাঁ, দুধের মিল আছে না? মিল আছে। আমি একবার গেলাম বাগাবাড়িতে, যাবার আমার চিনে ফেলছে, হুজুর ভিতরে আহেন। গেলাম, চকলেট দিল 1 প্যাকেট। এরপরে ম্যানেজার কা, হুজুর রুলাইন ভাই আপনি আমাদের পাম্প ইসিয়েছেন, বয়েন চা খান। চাটা খাওয়াইলো, এরপরে দুধের চকলেট দিল। এরপর আরেকজন কা, হুজুর আহেন একটু মাটা খাওয়াইবো। আমাকে এইটা আবার কোন হালুয়া রে, বুঝি না তো, মাটা আবার কার, আমাকে মাইটটার খাওয়াবে নাকি? কথা বুঝেননি। যা দেখি দুধের মতো খুব স্বাদই লাগলো, কথা বুঝেননি। খাওয়াইলো, দেখলাম আপনারা তো এলাকার মধ্যে সিরাজগঞ্জের মধ্যে দুধের ভান্ডার আর দুধের গাড়ি। আমার বাবার এই দুধের একটা বড় গাড়ির মধ্যে যদি 1 ফোঁটা সোনা পড়ে, দুধ কি নষ্ট হইব না ভালো থাকবো? এই যে হারামখোররা বুঝতেছে না যে সারা বছর ধরে কষ্ট করে ইনকাম করতেছি 70,000 60,000 50,000, আমার মাত্র 20 টাকা ঘুষ নেওয়ার কারণে আমার সব টাকা হারাম হয়ে যাচ্ছে। যেটা বলে ঠিক কিনা? সন্তানকে খাওয়াইতেছে হারাম, মাকে খাওয়াইতেছে হারাম, বাবাকে খাওয়াইতেছে হারাম, এরপরে চাকরি শেষে যাবে হজে। কতক্ষণ ঠিক কিনা? ও এত সহজ নাই কি আল্লাহকে পা? আল্লাহকে পা তো সহজ। আমি হিসাব করে মিলাইছি, আমার দেশে কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশে শ্রমিক দুর্নীতিবাজ নয়, আমার দেশে ভ্যান চালক রিক্সা চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশে সবচেয়ে বড় দুর্নীতিবাজ বড় বড় শিক্ষিতরা। জোরে বলেন ঠিক কিনা? অফিসে বইয়া এরাম বইছে চাচার মতো বইয়া, যাদের ঘুষ ছাড়া কলম চলে না, এরা শিক্ষিত হতে পারে নাই, শিক্ষিত হয়েছে কিন্তু মুসলমান। এরা কি হতে পারে নাই? জোরে বলেন, মানুষের মতো মানুষ হতে পারে নাই, অমানুষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যদি অমানুষ না হয় কেমনে সুদের সঙ্গে জড়িত হয়? যদি অমানুষ না হয় কেমনে ঘুষের সঙ্গে জড়িত হয়? যদি অমানুষ না হয় কেমনে জিনার সঙ্গে জড়িত হয়? কেমনে মুসলমান মাদক সেবিকার সঙ্গে জড়িত হয়? এই অমানুষগুলো হযরত উমর ফারুক ওই রাখালের কথা শুনে থরথর করে কাঁপা শুরু করল। ডাক দে কয়, প্রতিক্রে যে জমিনের মধ্যে দাঁড়ায়া তুমি আমারে ঘুষ দাও, এই জমিনটা আমার আল্লাহ রাখবে না, এই জমিনটা আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। সুতরাং খলিফা ওমর নিজের কন্ট্রোল করলেন, কন্ট্রোল করে বলেন, ও পতি, ও রাখাল, তোমার কি জীবনে কোনো চা নাই? সারা জীবনকারী কি রাখালি করবা? রাখাল ডাক দে কয়, প্রতিক্রে আমার 2টা চাওয়া, একটা হলো
আমার আল্লাহর কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমি হালাল ভাবে জীবন যাপন করে সৎভাবে ঈমান নিয়ে যেন মরতে পারি, মরার পরে যেন আমার আল্লাহ আমাকে একটা জান্নাত দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এক নাম্বার দাবি হলো আমি ঈমান নিয়ে মরতে চাই আর জান্নাত চাই। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন একজন রাখালের আদর্শ আর আমার দেশে, আপনারা জানেন শুনছেন, অতি মিডিয়ার ভাইয়েরা অনেক যুবক ভাইয়েরা আছেন, যে দেশে পিয়নের 5 তলা বাড়ি হয়, যে দেশে পিয়ন মুসলমান, আমাদের এমপির পিয়ন, এমপির পিএস, এমপির মুসলমান বডিগার্ড, যাদের বাড়ির অভাব হয় না, গাড়ির অভাব হয় না, কই থেকে এত কামাইলি এটা ধরবে কে রে বাবা? যারে দিয়া ধরাইবো সে তো 1 নাম্বার। জোরে জোরে বলেন ঠিক কিনা? এত আসে কই থেকে? চাকরি করে যে বেতন পাও তা দ্বারা দূরে লবণ ভাত খাওয়া যায়, বাড়ির মালিক গাড়ির মালিক হওয়া যায় না। তুমি 10 তলা 20 তলার বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক, তুমি মুসলমান জগতের মধ্যে পরের ধন সম্পদ লুটতারাজ করে নিছো, একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়রে মানুষ শুধু বেহুশ, হায়রে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? একটু মহব্বতে চিল্লায় বলেন, আইরে মানুষ শুধু বেহুশ, আইরে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই আল্লাহ? ধোঁকাবাজি তাল বাহানা করবি আর কতদিন ভাইয়া, একদিন তোর যাইতে হবে ওই না কবরে। হায় হায়, একদিন তোর যাইতে হবে মাটির কবরে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? একটু মহব্বতে চিল্লায় বলেন, কি জবাব দিবি রে তুই? ফেরেশতারা খায় না ঘুষ, থাকবে না সেদিন যে হুশ। ফেরেশতারা খায় না ঘুষ, থাকবে না সেদিন হুশ। কি উপায় হবে তোর অন্ধকারে? হায় হায়, কি গতি হইবে সেদিন অন্ধকারে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? আরো জোরে বলেন, কি জবাব দিবি রে তুই আল্লাহ? মোটা নারী মোটা গাড়ি, সম্পদের পাহাড় গড়ি, সব সারিয়া যাইবি একদিন অন্ধকারে। হায় হায়, সব সারিয়া যাইবি একদিন অন্ধকারে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? আরে মানুষ শুধু বেহুশ, আইরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসেরও বিশ্বাস নাই। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসেরও বিশ্বাস নাই। দম ফুরাইয়া গেলে, দম ফুরাইয়া গেলে কি উপায় হবে সেদিন? দম ফুরাইয়া গেলে কি উপায় হবে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? এ মুসলমান, গভীর মনোযোগ। প্রতীক ডাকতে বলে রাখা, রাখাল রে তুই আমারে কি শুনাইলি? বলে আমি শুনাইলাম ইমানের সঙ্গে যেন আমার মৃত্যু হয় রে। কারণ 3টা বিপদ, বিপদ হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। প্রতিটা মানুষের বিপদ হলো 3টা ঘাটি। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের হাত থেকে বাঁচার মতো কোনো পথ নাই রে। মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই। ও যুবক,
একটু স্মরণ করো তিনটা বিপদ রে। এক নাম্বার হলো মানুষের মরণ, দুই নাম্বার হলো কবর, তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান। আজকের মাহফিলটাও সেই কবরস্থানের উন্নয়ন প্রকল্পের মাহফিল। যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, আমরাও সেই দেশের যাত্রী। জোরে বলেন ঠিক কিনা? পথিক ডাকতে বলে, ওরা খাল তোমার দ্বিতীয় চা কি বলো? বলে আমার দ্বিতীয় চা হলো এই দেশের প্রধানমন্ত্রী, দেশ পরিচালনা করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি কোরআনের আইন মেপে, কোরআনের আইন দিয়ে দেশ চালায়, কোরআন দিয়ে দেশ চালায়। ওই হযরত ওমর ফারুককে আমি দু নয়ন ভরে দেখতে চাই, কারণ আমার জীবনে শখ যা খলিফা হযরত ওমর ফারুককে আমি আমার চামড়া চোখ দিয়া দেখব। যার ভয় এলাকার মানুষ দুর্নীতি করে না, যার ভয় এলাকার মানুষ ঘুষ নেয় না, যার ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপে, আল্লাহ যদি আমার মরণের আগে একবার সেই ওমর ফারুককে দেখাইতো, আমার এই দু নয়ন ভরে দেখতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? দেখছেন নি ওর মনে শখ কি? আমাদের শখ বিয়ে করবো, সুন্দরী বউ পাবো, 4-5টা শাল মেয়ে বানাবো, গাড়ির মালিক হব, বাড়ির মালিক হব, বিশাল সম্পদের মালিক হব, পাহাড় সমতুল্য। আর একজন সাধারণ ডাকালের নিয়ত হলো, আল্লাহ তুমি আমার ইমানের সাথে মৃত্যুটা দিও, মরার পরে তুমি আমাকে একটা জান্নাত দিও, কারণ আমি মুমিন, আমি মুমিন। আল্লাহ বলো ইত্তাতুলিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। একটু সাদা ভাই। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, রাখাল আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমারে জান্নাত দেয়। হাত উঠায় দোয়া করে মুসলমান প্রতি, রব্বুল আলামিন এই রাখালের মনের আশা তুমি পুরা করো গো আমার আল্লাহ। এই রাখালকে তুমি একটা জান্নাত দিয়ে দিও গো আমার আল্লাহ। এই রাখালকে তুমি খালি হাতে ফিরাই দিও না রে আল্লাহ। সঙ্গে সঙ্গে রাখাল কয়, ও প্রতীক, তুমি একটা চোর, তুমি একটা মুনাফিক, তুমি আল্লাহর কাছে দোয়া চাও, তুমি ভাবলে কেমন করে আল্লাহ কবুল করব? তুমি একটা মুনাফিক মুসলমান, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। হযরত খলিফা হযরত ওমর ফারুক নিজেকে কন্ট্রোল করলেন। যার যে পথ দিয়ে হযরত ওমর ফারুক যাইতেন, ওই পথ দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান যাইতে ভয় পাইত। আর সেই উমরের সামনে বলে মুনাফিক, সেই উমরকে বলে ধোঁকাবাজ মুসলমান চোর। কিন্তু খলিফা হযরত ওমর ফারুক কোনো কথা বলে না, নিজেরে শুধরায় নিলেন। উনি বয়া বয়া চিন্তা করে, আরে একটা সাধারণ রাখাল আমার চক্ষু খুলে দেয়। এবার দোয়া করলেন, কয় ভাই তো তুমি তো জান্নাত চেয়েছো, তোমার জন্য দোয়া করলাম। কয় তোমার দোয়া করা লাগবে না, তুমি তো একটা মুনাফিক মুসলমান, তুমি একটা ধোঁকাবাজ মুসলমান, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করবে না। এবার দ্বিতীয়বার বললেন, ও ভাই তুমি আর কি চাইলা? উমরকে দেখতে চাইলা। তোমার একটা কথা বলি, তুমি শোনো, আমি প্রতীক হইয়া তোমারে জানায়া দিয়ে গেলাম,
আগামীকাল ফজরের নামাজের ইমামতি করবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তুমি মসজিদ নববীর মধ্যে যাইবা, খলিফা হযরত উমরকে তুমি চোখ দিয়া প্রাণ ভরে দেখে নিবা। জোরে বলেন মারহাবা। দেখছেন নি? আর আমার দেশের এমপিরা নামাজ পড়াতে গেলে তাদের অবস্থা খারাপ। আমার দেশের যত চেয়ারম্যান আছে দাঁড়ায় প্রস্রাব করে, বয়া করতে পারে না। রাগ করেন না, জনপ্রতিনিধি হয়েছে। বুমা মারলে কোরআন বের হবে না, বুমা মারলে সূরা পারবে না, বুমা মারলে কোরআন বোঝে না, মন গড়া মতো চলে। এদের কইলে দোষ, না কইলেও বিপদ। চলে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। খলিফা হযরত উমর ফারুক ডাক দেখো, রাখাল তুমি আজকে ফজরের নামাজে যাইবা, হযরত উমরের সাক্ষাৎ পেয়ে যাবা, সামনের কাতারে যে বসবা। রাখাল বলে, ও পথিক, আমি গরিব মানুষ, একাধিক দিন গিয়েছি, কিন্তু খলিফা হযরত উমরের সঙ্গে দেখা করা সম্ভব হয় নাই। আমি গরিব মানুষ, সামনের কাতারে জায়গা পাই নাই, এই কারণে আমার দেখাও সম্ভব হয় নাই। এবার মুসলমান খলিফা ছদ্মবেশী খলিফা হযরত উমর ফারুক ডাক দে বলে, রাখাল রে, আমি তোমাকে বললাম তুমি আগামীকাল যাবা, যাইয়া মসজিদ নববীর মধ্যে প্রথম কাতারে দাঁড়াইবা। প্রথম কাতারে দাঁড়াইলেই তুমি দেখতে পাইবা খলিফা হযরত উমর ফারুক ওই মসজিদ ইমামতি করবে। আর মসজিদের সামনে একদম প্রথম কাতারে তুমি বইয়া খলিফার সঙ্গে কোলাকুলি করবা, কৌশল বিনিময় করবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। রাখাল বাড়ি চলে আসলেন। বাড়ি আইয়া রাখাল এইবার বাড়ি আইয়া মাগরিবের নামাজ আদায় করলেন। ঈশার নামাজ আদায় করিয়া চিন্তা করে, আল্লাহ, এই লোকটাকে আমি এত গালি দিলাম, ওই 22 তালি জামা গায়ে দিয়া, ওই লোকটা এতগুলো তালি গায়ের মধ্যে, কিন্তু তো সিয়ারা সুরতের মধ্যে সাধারণ পাবলিকের মতো লাগে না। মন বলল, এই লোকটা মনে হয় একজন ভিনদেশী মানুষ, কিন্তু লোকটার ভিতরে কোনো রাগ নাই। তাকে আমি চোর বললাম, মুনাফিক বললাম, গুন্ডা বললাম, কত কি বললাম, একবারও প্রতিবাদ করল না। আবার আমি যখন ইমানের সঙ্গে মরণ হইয়া আল্লাহর জান্নাত চাইলাম, লোকটা আমার জন্য উল্টার দোয়া করলো। এবার উমরের সঙ্গে দেখা হবে তাও আমারে জানায়া দিয়ে গেল। আমি যাব আজকে ফজরের নামাজ মসজিদে নববীর মধ্যে যাইয়া প্রথম কাতারে যে দাঁড়াইয়া নামাজ পড়ব। যদি কপাল হয়, বালা হয়, আমি হযরত উমর ফারুককে আমি প্রাণ ভরে দেখে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই। বলো, দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে চিল্লায় বলো, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে এই গোবিন্দপুরবাসীর সালাম খানি, পাবনা জিলার সালাম খানি, সাতিয়া থানার সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়। বলো, পৌঁছাই দি। ও
ও মদিনার পাগলারা বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান এইবার রাখাল কি করলেন, গোটে গোটে পায়ে গভীর রাত মসজিদ নববীর মধ্যে চলে গেলেন। যাইয়া দেখে মসজিদে নববীর মধ্যে মিটমিট করে বাতি জ্বলে। একজন সামনের কাতারে দাঁড়াইয়া নামাজ আদায় করে, তখন আজান হয় নাই। চিন্তা করে এখন আজান হলো না, কে নামাজ পড়ে রে, যায় দেখি রে, যা পাশে বসলেন। এবার সালাম ফিরাইলেন। ও মুসলমান, সালাম ফিরাইয়া এই নামাজ পড়তেছিলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উনি তাহাজ্জুদের নামাজ পড়তেছে। একজন আল্লাহর নবীর খলিফারে মুসলমান শুনে নাও, নবীর সাহাবী, ও যুবক বাবারা শুনে নাও, আর আমরা কেন নামাজের দাঁত দাঁড়ি না? খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ ও মুসলমান নামাজের দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ ধরে পড়তেছিলেন। আর ওই রাখাল যাইয়া পাশে বইলেন। এবার সালাম ফিরানো পর রাখাল দেখে পাশে বসে আছে। রাখাল জিগায়, আপনি কে গো? আপনারে তো চিনলাম না। এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ব্যক্তি, ও ভাই, আমিও তো তোমারে চিনলাম না, আগে পরে কোনোদিন তোমার মসজিদ আসতে দেখি নাই। রাখাল বলে, আমার বাড়ি এর থেকে 2 গ্রাম দূরে, আমি আইব কেমনে? এই মসজিদে আমি একাধিকবার এসেছি খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য। আমি গরিব মানুষ, কাপড় দামি না, টাকা নাই, আমি এই জন্যে এই ভিড়ের মধ্যে যাইতে পারি নাই, দেখাও হয় নাই। কয়, তুমি কি খলিফা ওমরকে দেখছো জীবনে? কয়, না দেখি নাই, বড় আশা করে আইছি, আজকে নামাজ পড়াবে কে আগে আপনার কাছে জানতে চাই। আমি জানি আজকের নামাজের ইমামতি করব, ফজরের নামাজের ইমামতি করবে খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এবার রাখাল বলে, ভাই আপনি কে? বলে, আমি হলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আমি হইলাম হযরত উসমান। বলে, আপনি কিসের নামাজ পড়েন? কয়, তাহাজ্জুদের নামাজ পড়ি, রাতটা জাগরণ আমি সময়, এই রাতটা শুধু শুধু জেগে জেগে কাটাইব না, না, আমি রব্বে কারিমের গোলামি করে আমি উসমান গনি এই রাতের মধ্যে যখন নামাজে দাঁড়ায়া যায় এত শান্তি পায়, এত মজা পায়। ও ভাই মুসল্লি শোনো, যখন আমি নামাজের মধ্যে দাঁড়ায়া যাই রে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজের নাজের, কল মানে আত্মা, সলাত মানে নামাজ, লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ হবে না ও মুসলমান আল্লাহকে হাজের নাজের না করিয়া। আজকে নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা, নামাজের মধ্যে দুনিয়ার কল্পনা জল্পনা। এই জন্য রাসূল বলছে, লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজের নাজের, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। যে নামাজের মধ্যে আল্লাহকে হাজের নাজের হয়ে জেনে সিজদা না করতে পারবা, সারা জীবন নামাজ পড়ে শুধু কপাল চলবা। পরশ মুসলমান কপাল
ছুঁড়ে ফেলেছ, নামাজ পড়তে পড়তে হাঁটু ছুলেছ, কপাল ছুলেছ, মিথ্যা বলা বন্ধ হয় নাই, গীবাত করা বন্ধ হয় নাই। মুসলমান নাতিরে বিয়ে করার স্বপ্ন দেখো, নামাজ পড়ে কপাল ছুঁড়ে ফেলেছ, এখনো পরনিন্দা করো, এখনো দুনিয়ার মধ্যে গীবাত করো। নামাজও পড়ো, অন্যায় করো, নামাজও পড়ো, চুরি করো, নামাজও পড়ো, পাজনে কম দাও, নামাজও পড়ো, ঠাকবাজি করো, মিথ্যা মামলা দাও। আজকে নামাজের সঙ্গে উপহাস করো মুসলমান। যে ব্যক্তি আপনার নামাজ হয়ে যায়, নামাজ কবুল হয়েছে, আপনি নিজেই বুঝতে পারবেন। নামাজি ব্যক্তির নামাজ কবুল হয়েছে আপনি নিজেই প্রমাণ করে দিতে পারবেন যখন আপনার জবান দিয়ে মিথ্যা বাইর হবে না, মরনা ইসা যাবে, মিথ্যা বাইর হবে না, সগলকুরি হবে না, কোনো মহিলার দিকে নজর খারাপ নজর যাবে না, রাস্তা দিয়ে চলাচলতি পরিবর্তন, কথাবার্তায় পরিবর্তন। ও মুসলমান শুনে নাও, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন। এখন নামাজও পড়েন, কপাল ছোলেন, আর দুনিয়ায় বদমাইশি কাজ ছাড়েন নাই, অন্যায় ছাড়েন নাই, গীবাত ছাড়েন নাই, জুলুম ছাড়েন নাই, মিথ্যা বলা বন্ধ হয় নাই, এখনো সগলকুরি বন্ধ হয় নাই। এই নামাজ শুধু আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি দাও, এই ধোঁকাবাজ মৌলবীদের অবস্থা কিয়ামতের ময়দানে কঠিন হয়ে দাঁড়াবে। এই নামাজগুলো সামনে আইনা আল্লাহ বলবে, ও ফেরেশতা যাও নামাজের টুপলা আইনা সামনে দিয়া দাও। বলবে, আমি মার পেটে পইরা 80 বছর নামাজ পড়েছি, 70 বছর নামাজ পড়েছি, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় চোর হলো নামাজি চোর। ও যুবক, এই নামাজি চোরগুলোর সামনে লইয়া টুপলা বান্ধিয়া দিয়া দিব। বলবে, আমি 40 বছর 50 বছর সালাত আদায় করলাম। কয়, তোর নামাজ এখন একটা রুকু দে পারবে না, একটা সিজদা দে পারবে না, একটা সিজদা মার পারবে না। কারণ ওই নামাজ দুনিয়ার মধ্যে মানুষ দেখানো নামাজ, এই নামাজ বউরে খুশি করা নামাজ, এই নামাজ সমাজকে খুশি করা নামাজ, এই নামাজ বিয়েকে খুশি করা নামাজ, এই নামাজ মাতবাড়ি নেওয়া নামাজ, এই নামাজ ইলেকশনে পাস করা নামাজ, এই নামাজ নির্বাচনে পাস করা নামাজ, এই নামাজ পরীক্ষায় পাস করা নামাজ। এই যে 21 তারিখে পরীক্ষা হবে, আমাদের ছেলেমেয়েরা এখন মসজিদ ধরা শুরু করছে, এখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, সালাতুল পরীক্ষা, পরীক্ষাও শেষ, নামাজও শেষ। ঠিক কি না? আরেক নামাজ আছে সালাতুল ইলেকশন। এই যে ইলেকশনের ভিতরে এক আসরের নামাজ 4-5 বার পড়ে, জোরে কোন ঠিক কি না? জোহরের নামাজ 4-5 বার পড়ে, মসজিদ পাইলেই যায় সিজদা মারে, ইলেকশনও শেষ, নামাজও শেষ। আরেক নামাজ আছে মনে সালাতুল বিয়ে, বিয়ে আসলে এখন বিয়ের সঙ্গে মজা মারে আর নামাজ পড়ে। এই নামাজগুলো কিয়ামতের ময়দানে এমন ভাবে আপনার বিরোধিতা করবে, সাক্ষী দিবে রে মন, কঠিন হাসরের ময়দানে ধরা পড়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আপনার নামাজ কবুল হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন যখন দেখবেন আপনার দ্বারা এক মরে যাবেন, একটা মিথ্যা কথা বলা সম্ভব হবে না। আপনি চগলখুরি মানুষের ফসল খাওয়াতে পারবেন না, আপনি মানুষকে ক্ষতি করতে পারবেন না, আপনি আপনার দৃষ্টিশক্তি সব নমনীয় হয়ে যাবে। এখনো বুড়ো হয়ে গেছে, খুঞ্জুরে নাতিরে বিয়ে করতে চায়, জোরে কোন ঠিক কিনা? এখনো রস কমে নাই, তাহলে বোঝা গেল চরিত্র চারিত্রিক এখনো কন্ট্রোল হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এ শুধু লোক দেখানো নামাজ। কষ্ট পাচ্ছেন আপনারা? সারা দিব। এ যুবক বন্ধুরা আমার শোনা নাও, না শব্দটা কম আছে, 3 জন কইছে সাইরেন না, বাকিগুলো সব মনে হয় ক্ষুধা লাগছে। সাইরেন আলোচনা চলবো? জোরে বলেন চলবো। কত সময় কাম সারছে? কত রাত? সারা রাত। ফজরের নামাজ পড়তেন নি? জোরে বলেন পড়তেন নি? হ্যাঁ, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, অমন পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভোর, অমন পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে আজান পড়িলে সবার আগে যাও, নামাজ শেষে বাইর হইয়া সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ও তুই পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভোর, ও তুই পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওরে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর। জোরে কোন ঠিক কিনা? সাহাবীরা নামাজ পড়েছে, ভিতরে তীর মারছে, এপার ওপার হয়ে গেছে, নামাজ ছাড়ে নাই।
তীর লাগাইছে, আর আমাদের মশা যে নামাজ পড়ে যাচ্ছে, মশা তাড়াবে না, নামাজ পড়বে। জোরে বলেন ঠিক কি না? ওরে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। জোরে বলেন ঠিক কি না? এরে পাঞ্জামি পায়জামা বাইরে সবই তোমার সাদা, রুহুল আমিন কয় তিল পরিমাণ লাগলে মনে কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। জোরে বলেন ঠিক কি না? নিজেরে কন্ট্রোল করো, নামাজ পড়ো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জোরে বলেন ঠিক কি না? ও যুবক, গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বলে যাই, শোনো। আগেই বলছি সালাত, সালাতের গুরুত্ব নিয়ে কথা বললাম। আবার মনে করতে পারেন হুজুর বানায় নামাজের বিরোধিতা করতে, নারে বাজান না, ঠিক কি না? নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায়। যেহেতু খারাপ কাজও করি, নামাজও পড়ি, তার মানে আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করি। জোরে কোন ঠিক কি না? আরো জোরে বলো ঠিক কি না? এ মুসলমান, এইটা দেখে আমার যুবকরা এখন বলা শুরু করেছে, নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে, ঠিক না? ওরা এগুলো দেখা যুবকরা চিন্তা করে, হে ও নামাজ পড়ে যেতে সকলপুরি করে, ও সেইতে ভালো আছি আমি। জোরে বলেন ঠিক কি না? আমার বাজানেরা গভীর মনোযোগ। খলিফা ওমর ফারুক এবার মসজিদে যখন আযান পড়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। সব আযান দেয়া যাবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযান শেষ। মুসল্লিরা দলে দলে মসজিদের ভিতর আসলো গো। মুয়াজ্জিন হুকুম দিলেন সবাই সুন্নাত নামাজ পড়েন। সুন্নাত নামাজ পড়ে বসলেন। রাখাল আছে তো উমরের অপেক্ষা, উমর কখন আসবে। হঠাৎ দেখে রে মুসলমান, খলিফা হযরত উমর ফারুক রওনা দিয়ে মসজিদের মেম্বারের মধ্যে যখন আসলেন, লোকজন উঠে দাঁড়াইলেন, তাকবীর শুরু হয়ে গেল। ওই মুসলমান রাখাল ডাক দেখ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকজন বলে কি হলো, পাগল আসছে কই থেকে? নামাজ এখনো শুরু হয় নাই, নামাজ শুরু হয় না। এখন নামাজের ভিতরে যদি কোনো ফরজ তরফ হয়ে যায়, সুন্নাত নফল ছুটে যায়, ও মুসলমান, তাহলে রুকু মুসলমান সে কি করবে? তাকবীর দিবে। কিন্তু এখনো তো নামাজ শুরু হয় না, ইমাম সাহেব কেবল আসলো। ওই লোকটা কেন তাকবীর দেয়? লোকজন সবাই তেরে গেলেন উনাকে মারার জন্যে। হযরত উমর ফারুক কয় চুপ করেন। কয় আপনারা চুপ করতে বললে কি চুপ করব? এ তো একটা চোর, এ তো একটা মুনাফিক, এ কেমনে ইমাম হয়? হযরত উমর ফারুক কে আসবে না? খলিফা হযরত উমর ফারুক কি নামাজে আসবে না? লোকজন বলে তুই কি পাগল বেটা, তুই কি এই রাজ্যে বাস করিস না? কয় করি। কয় তাহলে তুই উমর ফারুক তাইছে নামাজ পড়তে, এখন ইমামতি করব। খলিফা তো আসছে, আমিনুল মুমিনিন আসছে। ওই মুসলমান রাখাল কয় না না, উনি একটা চোর, উনি একটা মুনাফিক, উনি কেমনে ইমাম হয়? উনি ওই জায়গা দাঁড়ানোর যোগ্য না। খলিফা হযরত উমর ফারুক আর বুঝেছে তো তার সঙ্গে ঘটনা ঘটেছিল। খলিফা ওমর বললেন, আমার ভাইয়েরা আপনারা শান্ত হন, নামাজের সময় হয়ে গেছে, এখন কথা বলার সময় নাই। নামাজটা শেষ করি, বাকি কথা আমি বলবো। এবার নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পর এবার হযরত উমর ফারুক ডাক দিয়ে বলেন, ভাই আপনি উঠে দাঁড়ান, কি বলতেছিলেন?
কয় আপনি সত্যি করে বলেন গতকালকে আপনার সঙ্গে আমার যা যা হয়েছিল সত্য করে বলেন। এই হয় নাই। খলিফা তোমার মাথা নত করে বলে ভাই গতকালকে জুমরকে দেখেছিলে, ওরে মুসলমান শোনো, সাধারণ পাবলিককে দেখেছিলে গতকালকে যে প্রতীক ছদ্মবেশী ছিল সে আর কেউ নয়, সে আমি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলাম। আমার চক্ষু খুলে দিলাম, আমার আর বুঝতে বাকি নাই। আমার রাজ্যের মানুষগুলো কোরআন মানে, আমার রাজ্যের মানুষগুলো কোরআনের আইন মানে, সুতরাং দুর্নীতি করে না। আমি উমর আমার নিজ চোখে দেখে এসেছি। সুতরাং তুমি এখন যাকে দেখছো গতকালকেও যাকে দেখেছিলা সেই উমরই, আমি সেই প্রতীক, আমি খলিফা হযরত উমরে ফারুক, আমি মুসলিম মিল্লাতের দ্বিতীয় খলিফা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে রাখাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। রাখাল হযরত উমরে ফারুক বুকের মধ্যে টান দিয়ে নিলেন, টান দিয়ে নিয়া বুকের সঙ্গে টান দিয়ে নিয়ে কয় রাখাল রে 40টা মোহর তোকে দিলাম, যার লোভ করিস নাই, একমাত্র আল্লাহর জান্নাতের লোভ। রাখাল রে আমি উমরকে বুঝিয়ে দিলি, আমি উমরকে শিখিয়ে দিলি দুনিয়ার মধ্যে এই আসমান জমিনের মধ্যে যিনি আসমান জমিনের মালিক, তামাম পৃথিবীর মালিক রে রাখাল, সেই মালিকের কাছে ফিরে যেতে হবে। সুতরাং তুমি একজন সাধারণ রাখাল হইয়া দুর্নীতির আশ্রয় নেও নাই, তুমি একজন রাখাল হইয়া দুনিয়ার অর্থের পেছনে পড়ো নাই, দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়ো নাই। তোমার অন্তরে আমার আল্লাহর ভয়, যার দেলে নাই মৌলাদির প্রেম তার সনে বাবরাই কোনা, যার দেলে নাই আল্লাহর প্রেম তার সনে ভাব রাইখো না, ওরে তার সনে ভাব রাইখো না গো, তার সনে ভাব রাইখো না, যার দিলে নাই নবীজির প্রেম তার সনে ভাব রাইখো না। জোরে বলো মারহাবা। একজন রাখাল হইয়া আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য কোরআন যতদিন থাকবে, কোরআনের আইন যতদিন থাকবে, কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা যায়, কোরআন দিয়ে যদি বাড়ি পরিচালনা করা যায়, কোরআন দিয়ে যদি সমাজ মুসলমান চালানো যায়, কোরআন দিয়ে যদি মুসলমান রাষ্ট্র পরিচালনা করা যায়, কোরআন দিয়ে যদি মুসলমান শুনে নাও সমাজ পরিবর্তন করা সম্ভব। এই কোরআন একমাত্র সমাধান দিতে পারে, সত্য মিথ্যার পার্থক্য করে দিতে পারে। এই জন্য আল কোরআন এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক দান করেছে গোটা মানব জাতির কল্যাণের জন্য। কিন্তু এই কোরআন মানবে না এক শ্রেণী লোক আছে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলামিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ এক শ্রেণী বেঈমান মুনাফিক আছে যারা, তারা বলবে মানুষের মধ্যে নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ কয় মানুষের মধ্যে একদল ধোঁকাবাজ, দাগাবাজ, বেঈমান মুনাফিক আছে, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7-7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। বালা পথ আর খারাপ পথ কাদের জন্য রাখছে? এই মানুষগুলো ধোঁকাবাজ, বেঈমান, মুনাফিক। এই মুনাফিকদের জন্য স্থান রাখছে আল্লাহ জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত উঠান দি দেখি, যার নামে কিনা কিনা যাবেন? কেউ নাই, কাম সরছে। এ মুসলমান শুনে নাও, এই জন্য যদি সৎ পথে থাকো, নবীর আদর্শ মতো থাকো, এ যুবক, নবীর এক সাহাবী, পৃথিবীর সব চাইতে মুসলমান শুনে ইসলামের একজন শাসক, ইসলামের একজন প্রিয় ব্যক্তি, আল্লাহর প্রিয় ব্যক্তি। আমার বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে রসুল তার অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত মায়া করতেন। মুসলমান
এই সাহাবা আমার প্রিয় সাহাবী, ও যুবক শোনো গো শোনো, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হবেন এই হুনাইনের যুদ্ধের 1 নম্বরের সেনাপতি। লোকজন বললেন, হুজুর আপনি হুযাইফার নামটা ঘোষণা করলেন, এই মজলিসের মধ্যে তো হুযাইফা নাই। ও নবীর পাগলেরা, আল্লাহর পাগলেরা শুনে নাও, রাসূল বললেন আজকের যুদ্ধের ময়দানে সেনাপতি হবে হযরত হুযাইফা। মারহাবা বলো, আর একটু জোরে বলো মারহাবা। 1 নাম্বার সেনাপতি। রাসূলের কাছে সাহাবীরা বলে, হুজুর যার নামটা আপনি ঘোষণা করলেন উনি তো আজকে বিয়ে করতে গিয়েছে, নতুন বিবি সুন্দরী, মক্কা মদিনায় সবচেয়ে বড় সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহ। রাসূল একটা কাগজ নিলেন, কাগজের মধ্যে লিখে দিলেন, হুযাইফারে আগামী কাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে, আমি তোমার নাম 1 নাম্বার সেনাপতি বানায়া দিলাম। হুযাইফারে ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল যখন লিখে দিয়েছে, যুবক হযরত হুযাইফা চিঠিখানা পাঠিয়ে দিলেন। হুযাইফার সঙ্গে বিবির সঙ্গে বিবাহ হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিকতা বাদ, এখন শুধু দোয়া করে বিবির হাতে তুলে দিবে। এমন সময় চিঠিখানা আসলো হুযাইফার হাতে।